الحمد لله رب العالمين خالق السماوات والأرض. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأهل بيته وأولاده وأصحابه وأوليائه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في كلامه الكريم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. قال الله سبحانه وتعالى في شأن نبيه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله وعلى آل سيدنا كهذا الله كدور كيا جنور أبونا আপন যিনি হবে আপন যিনি হবে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله অহংকার সারো তওবা করো ভয় করো এক সেকেন্ডের নাই ভরসা এক সেকেন্ডের নাই ভরসা আপনার আমার জীবন
اللهم صل مولانا محمد وعلى آله মদিনারি দুলাপলি আমি তুমি হইতা নবীজিকে বুকের ধরে নবীজিকে বুকের ধরে সারা জীবন রাখি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله চলো একটু জিকির করে লা ইলাহা এই খেলো প্রেম খেলা আগে মরণ দেখবি দেখবি আল্লাহ তাআলা কি ফরনা بيننا مجروح سيرنا أمام الخدمة بيننا أي هاي نبير نور سيرنا نبير سيرنا للمعيشون مدينة لا إله ولا إله ولا إله ولا إله أي قمر جوبي جو جالا دور الماتا وقولر دور الفارق شويون الله دور الفارق الله تعالى کی فدا إلا لا إله ولا إله ولا إله ولا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজ্জির আজকের আয়োজিত আজিমুল শান আতায়ে রাসূল মুনকারীম হুজুর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এর উরুস শরীফ উপলক্ষে বারোচন্দ্রা মুমিন মিয়ার বাড়িতে আয়োজিত আজকের এই মাহফিলের যিনি সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা কাজী সরওয়ার হুসাইন সেলিম শাহ সাহেব, আজকের এই মাহফিলের যিনি সহ সভাপতি হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন শাহ সাহেব, আজকের এই মাহফিলের যিনি বিশেষ অতিথি নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী পিতা হযরত মাওলানা কারি খাদিমুল ইসলাম আল হাসানী শাহ সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা শায়েখ কারি আফজাল হুসাইন সিদ্দিকী শাহ সাহেব, আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা কারি সিয়ামউদ্দিন চিশতি সুন্নি আল কাদরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা নাসিরউদ্দিন খান চিশতি শাহ সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ জুয়েল মিয়া, সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ মমিন মিয়া, দিগার বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, শিক্ষিত সমাজ, যুব সমাজ, স্কুল কলেজ মাদ্রাসার কচিকাঁচা সোনামণিরা, পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, আপনাদের খেদমতে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে অত্যন্ত মায়া করে দয়া করেন আজকের এই মাহফিলে আসার বসার সুযোগটুকু দিয়েছেন, তাই আমরা ওই গরিবের দরবারে শুকরগুজার করি, শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা তারই সাথে সাথে শুকর এবং সুজুদ আদায় করছি ওই গরিবের দরবারে, যে গরিব আমাদেরকে এত বড় নবী দিয়েছেন, যে নবীর মর্যাদার সাথে এই পৃথিবীর কোন নবী রাসূলের মর্যাদা হইতে পারে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই আমরা ওই গরিবের দরবারে শুকরগুজার করি, শুকরিয়া আদায় করি, সবাই অন্তর খুলে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই বাবারা, আজকে যে মাসটা, এই মাসটার নাম হলো মাহে রজব। সুবহানাল্লাহ। এই মাসের খুব গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহর নবী সরকার কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে ৭টা আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লামাকাতটা পাড়ি দিয়া, সরাসরি জান্নাতের পর্দা ৭০টা পাড়ি দিয়ে আল্লাহর দরবারে আরশে আজিম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমাদের পৃথিবীতে একটা বছরের 3টা নাম। কি বলবেন? কথা ঠিক আছে? একটা বছরের 3টা নাম, 3 ভাগে উচ্চারণ হয়। কথা ঠিক আছে? যেমন আমরা মুসলমান হিসাবে আমাদের এই বছরের প্রথম মাসের নাম হলো মাহে মুহররম। সুবহানাল্লাহ। বাঙালি মানুষ হিসাবে আমাদের এই বছরের নাম হলো, বাংলা বছরের প্রথম মাসের নাম হলো বৈশাখ। কথা ঠিক আছে? খ্রিস্টীয় যারা, খ্রিস্টান যারা, এখন তো আমরা খ্রিস্টানকে ভালোবাসি বেশি। কি বলেন? আপনি যদি হঠাৎ করে কাউকে জিজ্ঞেস করেন, সে যত বড় শিক্ষিত হোক, ভাই বাংলা মাসের কত তারিখ, ভাই রাখেন কথা ঠিক আছে? যদি কেউ বলে ইংরেজির কথা, বলে আমি ইংরেজি কথা ঠিক আছে? ভাই বাবা বন্ধুরা, খ্রিস্টাব্দের দিক দিয়ে খেয়াল করলে দেখা যায়
ইংরেজির বছরের প্রথম মাসের নাম হলো জানুয়ারি। কথা ঠিক আছে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আমার বন্দেগীরও একটা বছর আছে। ওই বন্দেগীর বছরের প্রথম মাসের নাম হলো মাহে রজব। সুবহানাল্লাহ। ভাই বন্ধু, আল্লাহ নবী সরকারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত যখন তোমরা রজব মাসটা পাবে, ওই রজব মাসটাকে তোমরা রোজা দিয়ে বরণ করো। এই রজব মাসে বেশি বেশি করে নফল বন্দেগী করো, কারণ এই মাসটা হলো আমার বন্দেগীর বছরের প্রথম মাস। এই মাসের মধ্যে হুজুর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সরকারি আজমির রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল শরীফ। ভাই বন্ধুরে, এই কারণে এই বছরের মানে আরবি বন্দেগীর বছরের প্রথম মাসের প্রথম তারিখ থেকে হুজুর গরিবে নওয়াজের উরুস শরীফ শুরু হয়। সহি রজবে আখিরি মুনাজাত হয়। শুধুই শেষ হয় না, সারা মাস এভাবে মাহফিল চলতেই থাকে এবং হুজুর গরিবে নওয়াজের দরবারে উরুস সারা মাস চলতে থাকে। সুবহানাল্লাহ। কারণ রজবের আগে আমার সাথে টেলিফোনে কিছু আমার পরিচিত মুখ, পরিচিত মানুষ অনেকে ফোন করছে, যাবেন আজ তো শুরু হয়েছে। তখন আমি বলছি না, আমি তো যাইতে পারবো না, কারণ আমি না যাওয়ার কারণ আমি তো এখানে শুরু পালন করি। আমরা পয়লা রজব থেকে প্রায় 17 রজব পর্যন্ত চলতেই থাকি। সুবহানাল্লাহ। তো আমি বললাম যে আসলে ভাই আমি তো যেতে পারবো না, কারণ পয়লা রজব থেকে 17 রজব পর্যন্ত এই বাংলাদেশে আমি কম বেশি উরুস শরীফ করি। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, বাংলাদেশে যে এখনো বিশ্বাস হয় না, তারপরে অনেক মানুষ বাংলাদেশে গেছে। সুবহানাল্লাহ। আর আপনার এই জঙ্গল পাসপোর্ট একটা আছে, জঙ্গল পাসপোর্ট সূরা বলতেছে, এটা নাম হলো জঙ্গল পাসপোর্ট। এই পাসপোর্টে বহু মানুষ এসেছে, একজন না বহু মানুষ। সুবহানাল্লাহ। তো হুজুর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, কারণ ওনার বিষয়ে দেখা যায় এই ভারতবর্ষের মধ্যে একটা তুলফাল হয় উরুস শরীফ আসলে। সুবহানাল্লাহ। কেন হয়? হওয়ার পিছনে কারণ আমি লম্বা কথা বলতে যাব না, কারণ আপনারা বসাটা কিন্তু কষ্ট হইতেছে, নিচে আরেকটা কিছু দিয়ে চাপটা দিতে আরাম পাইতো। কথা ঠিক আছে কিনা? বড় বড় ঠান্ডা উঠতেছে, এই কারণে বেশি কষ্ট দেব না। আর আমি তো মোটামুটি আজকে 14 তারিখ আছে, এই পর্যন্ত আল্লাহর রহমত রাসূলুল্লাহর দয়া আমার মাহফিল চলতেই আছে, কম বেশি কথা বলতেই হয়। গত রাত্রে আমরা ছিলাম ধর্মগড় বীরসিংহপাড়াতে, ওখানে প্রায় রাত 2টা পর্যন্ত। সুবহানাল্লাহ। এভাবে প্রতিবার প্রতিনিয়ত প্রতিদিন এভাবে চলতে আছে। ভাই বন্ধুরা, হুজুর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উরুস শরীফ আসলে এই ভারতবর্ষে বলতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটা জায়গার মধ্যে তিনটা দেশে তুলফাল হয়। কেন বেশি তুলফাল হয়? হওয়ার পিছনে কারণটা হলো আল্লাহর নবী সরকারে কায়নাত নূরে খোদা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাজা ওসমান হারুনি, যিনি খাজা সাহেবের পীর সাহেব। সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহর নবী দাওয়াত দিলেন, বললেন হে ওসমান হারুনি,
তুমি এবছর হজে আসো। সুবহানাল্লাহ বলেন। ভাই বাবা বন্ধুরে, হযরত উসমান হারুনি রাত্রিতে স্বপ্ন দেখে পাগল হয়ে উঠে। ইমানদাররা কি করে জানেন কিনা জানি না, যদি কারো আল্লাহর নবীজির যদি জিয়ারত হয়, কথাটা মনে রাখবেন, যদি বারবার দেখার ইচ্ছা থাকে, আল্লাহর নবীকে যদি ঘুমের করে বারবার দেখার ইচ্ছা থাকে, আপনারা একটা আমল সঠিক রাখবেন। ওই আমলটা হলো, যেই দিন আল্লাহর নবীকে স্বপ্নে দেখবেন, ওই দিন ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। এই কারণে মানুষ বারবার রাসূলের জিয়ারত হইতে পারে, এটা তাকদীরের ব্যাপার স্যাপার আছে। কারণ আমরা যখন আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি যখন আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত বাড়াই দেই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দেখা তো বড় নিয়ামত, কি বলেন? যে রাসূলকে যদি কেউ একবার স্বপ্নে দেখলো, তার জন্য জাহান্নামটা ডাইরেক্ট হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ফি কাবরি জিয়ারতি রাসূলুল্লাহ ওয়া বিল্লাহি শাফাআত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আমার রওজা শরীফ, আমার মাজার শরীফ দেখতে আসে, আমার মাজার জিয়ারত করতে আসে, ওই উম্মতের শাফায়াত দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই বাবা বন্ধুরে, যে কথা বলতে যাইতেছিলাম, হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী দাওয়াত দিলেন, হে উসমান হারুনি, তুমি এবছর হজে আসবে, কিন্তু তোমার সাথে মঈনুদ্দিনকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ও মঈনুদ্দিন, হে উসমান, তোমার মঈনুদ্দিনকে নিয়ে আসবে, তার সাথে আমার জরুরি কিছু কথা আছে। সুবহানাল্লাহ বলেন। ভাই বাবা বন্ধুরে, হুজুর খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, সব ঘুম ভেঙে গেলেন। উনি ঘুম থেকে উঠে উঁচু করে আগে আল্লাহর শুকরিয়া তার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করার পরে উনি ওনার বাকি কাজে ব্যস্ত হয়ে গেলেন। ভাই বাবা বন্ধুরে, উনি ফজর নামাজ শেষ করে মুরাকাবা দিলেন। সকল মুরিদানরা মুরাকাবায়, এই এরিয়ার যত মুরিদানরা আছে তারা মুরাকাবায় শরীক হলেন, মুরাকাবার তালিম দিলেন। দোয়া করার আগে ডাক দিয়ে বলতেছেন, হে তোমরা কে আছো, আমি এবছরই হজে যাব, তোমরা যদি কেউ যাও আমার সাথে যেতে পারো। হ্যাঁ, কিন্তু আমার মঈনুদ্দিন আমার সাথেই যাবে। ভাই বাবা বন্ধুরে, ওনার সাথে দেখা যায় অনেক ভক্তবৃন্দ রওনা করলেন, অনেক ভক্তবৃন্দ রওনা করেন। ওনার সঙ্গে মক্কায় গেলেন। লম্বানা মুক্তসর একটু কথা বলতে চাচ্ছি। ভাই বাবা বন্ধুরে, ওই হুজুর খাজা উসমান হারুনির সঙ্গে ওনার অনেক ভক্তবৃন্দগণ নিয়ে উনি কি করলেন, মক্কার দিকে সফর করলেন। মক্কায় যাই আল্লাহর ঘর তাওয়াফ করলেন। হজের যা যা রুকুন আছে পালন করলেন। সবগুলা কমপ্লিট করার পরে ওখান থেকে মদিনা শরীফে রওনা করলেন। ভাই বাবা বন্ধুরে, আমরা ছোটবেলায় জানতাম এবং শুনতাম, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ 13 মঞ্জিলের রাস্তা। আসলে আমি তখনও বুঝতাম না 13 মঞ্জিল কাকে কয়। আসলে হাজী সাহেবরা হজ করে মক্কা শরীফ থেকে রওনা করে ওনারা যেখানে যাইয়া তাঁবু গাড়তেন, রাত্রিতে যাপন করতেন, এই রাতটাকে বলা হয় মঞ্জিলের প্রথম রাত। সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে 13 দিন সময় লাগতো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যারা আছি, যদি 13 দিন হাইজ্জা মদিনা শরীফ যাওয়া লাগে, আমাদের অবস্থাটা কি হচ্ছে? অবস্থা কি? আমাদের অবস্থা কি ঠিক থাকবে? আমাদের অবস্থা কোনোদিনও
ঠিক থাকতে পারে না, কারণ মক্কা শরীফ থেকে মদিনা শরীফের বর্তমান দূরত্ব হলো 300 কিলোমিটার। 300 কিলোমিটারে সম্ভবত 200 মাইল হবে। তো একটা মানুষ সাধারণভাবে হাঁটলে, সাধারণ গতিতে যদি হাঁটে, একটা মানুষ কি করবে? 15 মাইল হাঁটতে পারে। একটা মানুষ যদি 15 মাইল হাঁটতে পারে, তাহলে 13 দিনে ওইখানে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন একটা অবস্থা হয়েছে বর্তমানে, যদি আমাদেরকে কেউ বলে যে আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হাইটা যেতে হবে, আমাদের দ্বারা কি সম্ভব হবে? আমরা কেউ কেউ হেদিক হয়ে যাবো না বাবা, আর আপনার দ্বারা যাওয়া সম্ভব না। কারণ আমি অনেক সময় দেখি, মনে কষ্ট নিয়েন না, এই মাদ্রাসার এখানে দাঁড়িয়ে থাকে, এই আমরা যে মাধবপুর ঈদগাহ, ঈদগার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকে, রিক্সা না এলে বাজারে যাইতে রাজি। কিতা বল, কথা কি মিথ্যা বলছি? হাঁটলে কয় মিনিট লাগবে? হয়তো 15 মিনিট। হাঁটলে কয় মিনিট? 15 মিনিট, এর চেয়ে বেশি লাগার কথা না। কিন্তু 15 মিনিট সে হাঁটতে যাইতে রাজি না, এর 1 ঘন্টা দাঁড়ায় থাকবে। দরকার বলে 1 ঘন্টা 20 মিনিট, তাহলে 1.5 ঘন্টা। কথা কি মিথ্যা বলছি? কারণ আমরা অলস হয়ে গেছি। যদি আমাদের এখন হাইটে যাওয়ার সিস্টেম হয়, তো কপালে থাকলেও যাওয়া মানে হজের টাইট পাই দিব আমরা যাইতে যাইতে। কি বলবেন? এক সময় আমার কথা বলি, আমরা মাধবপুর থেকে গুনিয়া খাইতে গেছি, কথা ঠিক আছে কিনা? কিন্তু কিছুদিন আগে, কিছুদিন না মানে বছর 2 বছর আগে, কোন একটা কারণে হরিপুর থেকে বাড়ি যাইতে যাইতে গিয়া আমার ফোনে 2 ঘন্টার উপরে সময় লাগছে। রাত্রে কোনো গাড়ি টাড়ি পাইছি না কোনো অবস্থাতেই। তো যাকে লম্বা করতে যায় না, এখানে আরো কিছু কি হয়েছে, তো ফোনে 2 ঘন্টা লাগছে। আর আমি যখন হরিপুর মাদ্রাসা পড়তাম, গুনিয়া থেকে রওনা করছি 9:30টায়, 10টায় বরাবর আয়া হরিপুর মাদ্রাসার মধ্যে দাঁড়াইছি। কয় ঘন্টা লাগছে? আধা ঘন্টা। আধা ঘন্টার জায়গায় আমার ফজর 2 ঘন্টা লাগছে। আজকে না, আজ থেকে 2 বছর 2.5 বছর আগে কথা বলছি। ভাই বাবা বন্ধুরি, মক্কা শরীফ উনি কি করলেন? মক্কা শরীফে যাইয়া ওনার হজের কাজ শেষ করে মদিনা শরীফে রওনা করলেন। রওনা করে 13 দিন হেঁটে হেঁটে তারা কি করলেন? মদিনা শরীফে গেলে 13 দিন হাঁটার কারণে অবস্থা কি ভালো আছে? কি বলেন ভাই বাবা বন্ধুরি? 13 দিন হাঁটার পরে মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে তারা তাদের নামাজের কাজ শেষ করলেন, খানার কাজ শেষ করলেন, তাবু তৈরি করে যার যার জায়গাতে ঘুমিয়ে পড়লেন। ভাই বাবা বন্ধুরে, আল্লাহর নবী সরকারে কায়নাত হুজুর বড়ুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইমাম সাহেবকে রাত্রিতেই স্বপ্ন দেখাইয়া বললেন, হে ইমাম সাহেব, আপনি সকালে ফজরের পরে কি করবেন? একটা এলান করে দিবেন, মঈনুদ্দিন নামে কে আছে, ওই মঈনুদ্দিনকে আমার রোজার আসার জন্য আমি তারে পারমিশন করলাম। ভাই বাবা বন্ধুরি, ভাই বাবা বন্ধুরি, দেখা গেল আমাদের দেশের একটা অভ্যাস আছে, কইতাছি আমরা দেশে একটা অভ্যাস হলো ফজরের সময় ইমাম সাহেবরা কাসিদা পড়ে। পড়ে কিনা? হয়তো কেউ আরবি কাসিদা, কেউ বাংলা কাসিদা, কেউ উর্দু কাসিদা, কেউ ফার্সি কাসিদা পড়ে। ওই সময় মসজিদের আশেপাশের কিছু মানুষ আছে, এরা দেখা যায় ঘুমের ব্যাঘাত হয়। কি বলে? ঘুমের ব্যাঘাত হওয়ার কারণে মুয়াজ্জিনকে পরে কিছু সময় পরে ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি আজকে পাগল হয়েছেন? আপনি কি পাগল হয়েছেন? আপনার জ্বালা তো ঘুমাইতে পারেন। একটু নামাজ পড়ে না। 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ হইল নামাজ পড়ে না। 2 নাম্বার ওই বেচারা মানুষের ঘুম থেকে সজাগ করে। কি বলে? কেউ একটা সময় ঘুমাইছে, হয়তো করতে পারে না,
বা কেউ একটা সরু ঘুমাইতে করতে পারে না, কিন্তু একটা কাছে যাইতে আরবি হোক, ফার্সি হোক, বাংলাই হোক আর উর্দুই হোক, যদি কাছিদাটা পড়ে একটু লম্বা আওয়াজ হইলে কিন্তু হঠাৎ করে কানে পাইজা যায়। কি বলেন, কথা ঠিক আছে? মুয়াজ্জিন সাহেবের কাজ হলো যে তারে ঘুমটা ভাঙাইয়া দেওয়া। আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরাম যখন ধরবেন মাইক তো ছিল না, মুখে আওয়াজ দিত, হযরত বেলাল একটু উঁচুতে উঁচু আযান দিতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যারা ঘুম থেকে উঠছে তারা উযু করে মসজিদের দিকে বাসা থেকে বের হইলেই তারা বলতেন কি আসসালাতু খায়রুম মিনান নাওম, জোরে জোরে বলতে বলতে মসজিদে সুবহানাল্লাহ। আমার আরেক ভাই থেকে কি হল সজাগ হয়ে যান। এই যে উনি আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন বা কাসিদারে বললেন, এটা যে ঘুম থেকে মানুষকে সজাগ করার জন্য সাহাবীদের নিয়ম ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এই অভ্যাসটা আছে, মুয়াজ্জিনরা যদি একটু বেশি সময় কাসিদা কয়, এটা আর বারবার একটু বইলার লাভ নাই, দেখা যায় মেজাজ খারাপ হয়ে যায়, এই বেলার জ্বালায় মানে শুরু। কি বলে নাউজুবিল্লাহ বলেন। এটা কত বড় একটা বদ অভ্যাস, এটা কত বড় একটা গুনাহের কাজ, মানুষটা কিন্তু ঠিক মতো জানে না। ভাই বন্ধুরা, আমাদের দেশে ফজরের সময় যদি কাছিদা পড়ে মেজাজ খারাপ হয়, যদি আমাদের দেশে কেউ তাহাজ্জুদের আযান দেয়, কি বলেন চাকরি কি থাকবো? হ্যাঁ, তবু মোল্লা বাড়তে বাড়তে বেশি হয়ে গেছে। আপনি আরব আমিরাতে গিয়ে দেখেন 5 ওয়াক্ত আযান হয়, 6 ওয়াক্ত আযান হয়, ঢাকাতেও হয়। যারা আহলে হাদিস এরা 6 ওয়াক্ত আযান হয়। ভাই বাবা বন্ধুরে, যেই কথা বলতে চাইতেছিলাম বাবারে, হুজুর গারিবের আওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফ গেলেন, তাবুত তৈরি করলেন, চার তাবুতে যখন সারের পর ঘুমিয়ে গেল, কারণ ক্লান্ত তো হাইটে গেলে হয়রান হয় না, ক্লান্ত হওয়ার কারণে ঘুমিয়ে গেছে, তারা নামাজ আদায় করে এদিক দিয়ে আল্লাহ নবী মসজিদে নববীর খতিব যিনি, ওই খতিব সাহেবকে ডাক দিয়ে বললেন, এই খতিব, সকালে ফজর নামাজের পরে আপনি এলান করে দিবেন মঈনুদ্দিন নামে কে আছে, আমার রোজার গেটে আসার জন্য পারমিশন দিলাম। ভাই বাবা বন্ধুরি, দেখে গেল তাজিয়ত নামাজ শেষ হলো, ফজর শেষ হওয়ার পরে ইমাম সাহেব এলান দিয়ে দিলেন, কে সেই সৌভাগ্যবান পুরুষ আছে, কে সেই সৌভাগ্যবান, আপনার কার নাম মঈনুদ্দিন, আপনার আল্লাহর নবীর রওজা মুবারকের গেটে যাওয়ার জন্য পারমিশন হইল। কি বলেন? আমরা দেশে না সরসু বলটু নাট্টু কাট্টু কত নাম আছে না, এই নামের একজন দুজন থাকে, সরসু বলটু অন্য দেশের নাম থাকে না, বেবি টিপসকি আরো কত নাম আছে না, কদিন পরে শিখাও নাম আছে ভাই দর্শে। ভাই বাবা বন্ধুরি, হুজুর গালিবে নেওয়া ঝেলান শাসনার সাথে সাথে উনি আল্লাহর নবীর রওজা মুবারকের গেট মুবারকের সামনে তাজিমাতে দাঁড়াইলেন। ওনার সাথে একজন না দুইজন না, দেখা গেল শত শত মানুষ দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব ওনার কাজ শেষ করে উনি সামনে আসলেন, আল্লাহর নবীর গেট মুবারকের সামনে আসলেন। গেট মুবারকের সামনে এসে দেখে শত শত মঈনুদ্দিন এখানে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব অবাক হয়ে গেল, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, এখানে শত শত মঈনুদ্দিন দাঁড়িয়ে আছে, আমি কোন মঈনুদ্দিনকে আপনার কাছে পাঠাবো? রওজা শরীফ থেকে এলান হলো, খবর হলো, হে খতিব, ওই মঈনুদ্দিনকে ডাকছি, যেই মঈনুদ্দিনের বাড়ি হলো সঞ্জারে। এই কারণে হুজুর গারিবে নওয়াজের নাম করলেই
দেখবেন সঞ্জারি কথাটা প্রায় উলামায়ে কেরাম পীর মাশায়েখরা বলে থাকে। কারণ সঞ্জারির ব্যাপারে আল্লাহর নবীর নির্দেশ আছে কি নাই? ইমাম সাহেবকে ডাকতে বললেন, হ্যাঁ খতিব, ওই মানুষটাকেই ডাকছি, ওই মঈনুদ্দিনকে ডাকছি, যে মঈনুদ্দিনের বাড়ি হলো সঞ্জারে। ইমাম সাহেব এলান করলেন, কে সেই সৌভাগ্যবান পুরুষ? খাজা মঈনুদ্দিন সঞ্জারি কার বাড়িতে? সঞ্জরে যার বাড়ি, ওই মঈনুদ্দিনকে আল্লাহর নবী ডেকেছে। আর বাকি মঈনুদ্দিন চলে যাওয়ার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে পারমিশন হয়েছে। এই কারণে শায়ের বলে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুঃখ তুমি চুমু খাবো, দুঃখ তুমি চরণ তুলি মাগো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবীর বাণী আরব সমুদ্রের পানি, আমার নবীর বাণী আরব সমুদ্রের পানি। গরিব আমি যাব কেমনে সোনার মদিনায়, গরিব আমি যাব কেমনে সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। থাকতো যদি দুটি ডানা, উড়ে যাইতাম দূর মদিনা। থাকতো যদি দুটি ডানা, উড়ে যাইতাম দূর মদিনা। সালাম আমি দিতাম যাইয়া নবীজির রওজায়, সালাম আমি দিতাম যাইয়া নবীজির রওজায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুঃখ তুমি চুমু খাবো, দুঃখ তুমি চুমু খাবো, চরণ তুলি মাগো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বন্ধুরে, যে কথা বলতে চাইছিলাম, হুজুর কালকে নামাজ দাঁড়িয়ে রইল। মঈনুদ্দিনরা এক এক করে বাকি মঈনুদ্দিনরা চলে গেল। ইমাম সাহেব হুজুর কালকে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারির হাতে ধরে আল্লাহর নবীর গায়ে মুবারকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার মঈনুদ্দিনকে আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম। ভিতর থেকে এলান হলো, আল্লাহর নবী ডাক দিলেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, ভিতরে চলে আসো। ভাই বাবা বন্ধুরি, হুজুর গাড়ির নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি যখন রওজা মুবারকের ভিতরে গেলেন, আল্লাহর নবী এমন একটা তাওয়াজ্জু দিল, যে তাওয়াজ্জুর কারণে হুজুর গাড়ির নামাজ অজ্ঞান হয়ে গেল। ভাই বাবা বন্ধুরি, বেশ কিছু সময় পরে হুজুর গাড়ির নামাজের জ্ঞান ফেরার
সাথে সাথে আল্লাহ নবী ডাকতে কয় মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমি তো ভারতবর্ষে যাইতে পারি নাই, আমি ভারতবর্ষে যাইতে পারি নাই, আমার কোন সাহাবী ভারতবর্ষেও যায় নাই। কারণ না যাওয়ার কারণটা হলো আমি রাসূলকে ছেড়ে দিয়ে কেউ ভারতে যাইতে চাইল না। কারণ আমার সঙ্গই যারা যাইছে তারা আর কোথাও যাইতে চাইল না। ও মঈনুদ্দিন, আমি সিদ্ধান্ত করেছি তুমি মঈনুদ্দিনের মাধ্যমে আমার কালেমা দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার দাওয়াতটা পৌঁছানো হবে। আমি তোমাকে পছন্দ করে নিলাম, আমি তোমাকে ওই কালেমার দায়িত্ব দিয়ে দিলাম। মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তুমি ভারতবর্ষে যাও। এখন দেখা গেল হুজুর গায়ের আওয়াজ, উনি রওজা মুবারক থেকে তাজিমাতে বের হওয়ার আগে আল্লাহ নবী আরেকটা এলান দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, মঈনুদ্দিন যাও যাও, আমি তোমার ভারতবর্ষের বেলায়েত দান করে দিলাম। হুজুর গায়ের আওয়াজ তাজিমাতে বের হয়ে গেলেন। বের হয়ে কি করলেন? ওনার মুর্শিদ কিবলাজানের কাছে গেলেন। ওনার মুর্শিদ কিবলাজান জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? হুজুর খাজা উসমান হায়দারি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতে শুরু করলেন, বাবাজান, ও বাবাজান, আসলে আপনাদের বাবাটা কি অনেকে আপনারা মস্কারা করেন, কি বলেন? আরে বাবা তো আমরা রাখছি না, আমরা পূর্বের তারা রাখছে, আমরা রাখছি। মুর্শিদকে বাবাজান ডাকলে শান্তি পাওয়া যায়, ভাল লাগে, অন্তরটাতে মহব্বত আসে। এই কারণে মানুষ বাবাজান ডাকে। কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ আছে এরা মস্কারা করে। বাবা আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে, কথা ঠিক আছে। হুজুর উসমান হারুনির থেকে আমি এর উপরে যাই না, হুজুর উসমান হারুনি থেকে আমি কথা বলার চেষ্টা করি। হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, বাবাজান, ও বাবাজান, আমি রওজা মুবারকের ভিতরে যখন পারমিশন পাইয়া গেলাম, যাওয়ার পরে বাবাজান আল্লাহর নবী আমাকে এমন একটা তাওয়াজ্জু দিল, যেই তাওয়াজ্জুর পরে আর বুঝতে পারলাম না আমি যে কি হয়েছি। কিছু সময় পরে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সাথে সাথে এই বাচ্চারা এই তোরা গরু বিরিয়ানি সে বুঝে দিছে না, একটু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যখন আমায় কাফন পড়াবে ওমি আতর করি, যখন আমায় কাফন পড়াবে ওমি আতর করি, আর যার জলে কাঁদে করে নিয়ে যাবে
কয় মোরে এ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী শাফিয়ানা মুহাম্মদ আল্লাহ মাশাআল্লাহ ভাই বাবা বন্ধুরি যে কথা বলতে যাইছিলাম হুজুর গালিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সরজারি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুর্শিদ কিবলার উত্তর দিতে যাইয়া বললেন বাবা জান ও বাবা জান যখন আমি রোজা শরীফের ভিতরে গেলাম আমাকে বলে তাওয়াজ্জু দিল যে তাওয়াজ্জুর কারণে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপর আর বলতে পারি নাই কি হয়েছে ভাই বাবা বন্ধুরি উনি বলতেছেন বেশ কিছু সময় পরে দেখা গেল আমার জ্ঞান ফিরল ফেরার সাথে সাথে আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বললেন ও মঈনুদ্দিন ভারতবর্ষে আমার কালেমার দাওয়াতটা পৌঁছে নাই রে মঈনুদ্দিন তুমি আমার ভারতবর্ষে কালেমার দাওয়াত দিয়ে যাবে তারপর হুজুর আমাকে বললেন হে মঈনুদ্দিন আমি তোমাকে ভারতবর্ষের মেলায় দিয়া দিলাম ভাই বাবা তারপরে হুজুর কারিমে নওয়াজ বলতেছেন আমি এখন কি করব বাবা জান কারণ আমি তো রাস্তা চিনি না ওই ভারতবর্ষের নাম আমার জীবনে কোনোদিন শুনি নাই আমি এখন কি করব আমার সাথেই কাকে নিতে হবে আমি কাকে নিয়ে যাব কিভাবে যাব আমি এখন কি করতে পারি হুজুর হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাকে কয় বাবা মঈনুদ্দিন ও মঈনুদ্দিন রে এখানে তোমার আর কেউ সিদ্ধান্ত দিবে না তুমি অপেক্ষা করো রে আল্লাহর নবী তোমারে সিদ্ধান্ত দিবে ভাই বাবা বন্ধুরি উনি জোহর নামাজ শেষ করলেন আসর নামাজ শেষ করলেন আর অপেক্ষা করছেন মাগরিব নামাজ শেষ করার পরে পরে দেখা গেল হযরত হুজুর কারিমে নওয়াজ খাজা মঈনুদ্দিন সরজারি রাহমাতুল্লাহ আলাইহি তবলা আসলো কুবের ভঙ্গি আসলো কুবের ভাব আসলো আমরা যে জানি তবলা বলি কথা ঠিক আছে কিনা উনি তবলার জন্য হইতে দেরি হইল আল্লাহর নবী ওনার সামনে আসতে এক সেকেন্ড দেরি করলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো আপনার রওজা মোবারক থেকে বের হওয়ার পর থেকে অপেক্ষা কারণ আমি কাকে নিয়ে যাব আমি তো ভারতবর্ষের নাম কোনোদিন শুনি নাই ভারতবর্ষের নাম আমার জীবনে কোনোদিন শুনি নাই আমি ভারতবর্ষে কিভাবে যাব আল্লাহ নবী ডান হাত মোবারক বাড়িয়ে দিয়ে বললেন মঈনুদ্দিন আমার হাত মোবারকে খেয়াল দেও নজর দেও দিলে পরে দেখবে তোমার সকল ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ নবী হাত মোবারকে নজর দিতে দেরি হলো এই মদিনা শরীফ থেকে শুরু করে উনি কি করলেন যেখানে ওনার লৌকা শরীফ বাজার শরীফ হবে ওই জায়গাটা পর্যন্ত পরিষ্কার দেখাইয়া দিলাম বলতে হয় না বলে তো পারা যায় না বাবা রে তারপরে উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সঙ্গে কাকে নিয়ে যেতে হবে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন মঈনুদ্দিন ও মঈনুদ্দিন তোমার সাথে কাউকে নেওয়া লাগবে না তোমার সাথে আমি যাব আর আমার আল্লাহ যাবে ভাই বাবারা
হয়তো অনেকে বলতে পারেন বানানোর কথা বানোয়ার না রে বাবা, দলিল ভিত্তিক কথা বলছি। যদি বানোয়ার হয়, কারণ আল্লাহ নবীর জামানায় নারী পুরুষ একসাথে জামাতে নামাজ হইতো, এটা লুকায় রাখার কোন রাস্তা নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা মোবারক করলেন, করার পরে আমিরুল মুমিনিন হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার রাজত্ব কালেও দেখা গেল, ওনার রাজত্বের সময়ও দেখা গেল, উনি যখন প্রেসিডেন্ট হইল তখনও দেখা গেল, কি দেখা গেল, নারী পুরুষ একসাথে জামাতে নামাজ হয়। যেটা এখন আছে, হজে গেলে নারী পুরুষ একসাথে জামাতে নামাজ হয়, এখন এই সিস্টেমটা জারি আছে। ভাই বাবা, বন্ধুরে, যখন হযরতে আবু বকর সিদ্দিক উনিও পর্দা করলেন, বিদায় গ্রহণ করলেন, এই দুনিয়ার জমিটা যখন ছেড়ে দিলেন, দ্বিতীয় খলিফা হলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব। সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা। ভাই বাবা, বন্ধুরে, উনি যখন আমিরুল মুমিনিন হলেন, ওনার জামানার প্রথম অবস্থায় কি করলেন, অনেকেই কি করছেন, মহিলারা ঈশা নামাজ আদায় করেছে। কিন্তু দেখা গেল কিছুদিন পার হয়ে যাওয়ার পরে দেখা যায় আজান হয়, নারী পুরুষ মসজিদে আসার জন্য ওযু করে রওনা করে, কিন্তু মসজিদের ভিতরে আসে না। সুবহানাল্লাহ। কেন আসে না জানেননি? দেখা যায় একজনের ছেলে আরেকজনের মেয়ে ওই বাবলা গাছের তলে না ওই খাজুর গাছের নিচে ওই গপ্প জোড়াইছে। তারপর দেখা গেছে একজনের স্ত্রী আরেকজনের সাথে, আরেকজনের স্ত্রী আরেকজনের সাথে ওই বাবুল গাছের তলে। না সৌদি আরবে কিন্তু বাবুল গাছ বেশি, বাবুল গাছ বাবুল গাছ বেশি কাঁটাওয়ালা, আপনার ইয়ের মতো গাছের পাতাগুলা তেঁতুল পাতার মতো। তেঁতুল পাতা হলো সবুজ, আর বাবলা গাছের পাতাগুলা সবুজ না একটু সাদা সাইজ করে। এটা আবার খুব বেশি বড় বড় পাতা, বড় বড় কাঁটা, পাতাও বড় বড়, কাঁটাও বড় বড়, কিন্তু গাছটা মোটা হয়, বেশ মোটা হয়। তো এই বাবুল গাছের কাঁটার পাতা খাইতে আবার পছন্দ করে উঠে বেশি। সুবহানাল্লাহ। উঠে পছন্দ করে বেশি। বাবুল গাছটা একটু উঁচা হয়তো সে মাথাল দিলেও খাইতে। ভাই বাবা, বন্ধুরি, দেখা গেল বাবুল গাছের নিচে বসে বসে ছেলে আরেকজনের মেয়ে, একজনের স্ত্রী আরেকজনের সাথে, আরেকজনের স্ত্রী আরেকজনের সাথে বসে গল্প গুজর করছে, বিভিন্ন আলাপ আলোচনা করছে। বাবার এই দিক দিয়ে আজান হলো, জামাতের সময় পার হয়ে যাচ্ছে, মুয়াজ্জিন ডাকছে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, জামাতের কিন্তু আর সময় নাই। আর ওইখান থেকে আওয়াজ হয় একটু রাখেন, আমরা কথাটা শেষ করেছি, কথা নাউজুবিল্লাহ। নামাজের ডাক দিলে যদি কেউ অপেক্ষা করে শক্ত গুনাহ হয়, যে গুনার মাফ তওবা ছাড়া নাই। নামাজের আজান হইলে একটা কথা বলে দেই, মনে রাখবেন, নামাজ পড়েন না পড়েন, পড়েন না পড়েন, লজ্জিত হতে হবে। কারণ আমাদের সমাজে নামাজ পড়িয়া কম মানুষ। কি বলেন? আপনি বাংলাদেশ, পুরো বাংলাদেশটা হিসাব করে দেখেন, আমার মনে হয় আমরা যে মুসলমান আছি, এই মুসলমানের মধ্যে আমার একটা হিসাব, শতকরা 25 জন নামাজ পড়ে, 75 জনের নামাজ পড়ে না। যদি শতকরা 75 জনে পড়তো, এই আপনার 12 জন দুইটা মসজিদ হয়েছে না, এর 60 গুণ বেশি মসজিদ লাগলো। কি বলেন? কথা ঠিক আছে? মানুষ কম মানুষ আছে না, আজান দিলে কোন রকম 5 ওয়াক্ত নামাজ এক জায়গাতে কোন রকম অয়কিনা সঞ্চয় আছে, মনে কষ্ট নিয়ে। কারণ সত্য কথা তো বলতে হবে, আপনি যতই কষ্ট পান বলতে হবে, আর আমি যত কষ্ট পাই আপনাকে বলতে হবে। কি বলেন? এটা হলো মুসলমানদের আদর্শ। এটা কার আদর্শ? মুসলমানদের আদর্শ। এই কারণে বলছি। তো
তো যে কথাটা বলতে গেছি এটা আমরা মুসলমানের আদর্শ। আপনার সত্য কথাটা আমি বলতে হবে, আপনি রাগ করলো আপনাকে বোঝাইতে গিয়া সত্য কথাটাই বলতে হবে। আমি যদি কোনো অন্যায় করি আমাকে সত্য কথাটা বলতে গিয়া আমি রাগ হইলেও সত্য কথাটাই বলতে হবে। কারণ যে মসজিদ গুলা হয়েছে এই মসজিদ গুলাতে আজান দিলে 5 ওয়াক্তের মাঝে আমার মনে হয় না পুরা মসজিদটা ইমাতাই হয়, কি বলে শর্ট থাকে। হয়তো জুমার দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ মসজিদ গুলা কানায় কানায় ভরাট হয়, কিন্তু বাকি সময় হয়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মাফের মালিক, কি বলেন নামাজের মালিককে খবরদার নামাজ দিয়ে টিটকারি মস্কারি করেন, রোজা নিয়ে টিটকারি মস্কারি করেন। কিছু লোক আছে নিজেও রোজা রাখে না, অন্যের ভাত নাই উপাস নাই। খবরদার আল্লাহর পারমিশন নিয়ে নি কেউ কোনরূপ যদি টিটকারি মস্কারি করেন আপনার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। অনেক মানুষ আছে কথা বলতে পারে আরে নামাজ পড়ে কি করব, ওইটা তো মেলা দেখছি নাউজুবিল্লাহ বলতেন না, আরো বড় জোরে বলতেন না। দেখা যায় অনেকদিন নামাজ পড়ছে না, ওনার নামাজের কিনারা নাই, জিজ্ঞেলে করতে বইটা দেখছি লাভ নাই। ওটা লাভের হচ্ছে লাভ, লাভের হচ্ছে লাভ। তোমার তো কবরে গেলেন না দরকার, কি বলেন দুনিয়ার কি নামাজ বেতন যায়, ফল ফুল বেতন যায়, গরু বাছুর বেতন যায়, কথা ঠিক আছে কিনা, গাছ বেতন যায়, ঘর বেতন যায়, বাড়ি বেতন যায়, মাটি বেতন যায়, নামাজ কি বেতন যায়? যে লাভটা বলবো তো কবরে গেলে, কথা ঠিক আছে কিনা, ব্যাককলের ব্যাককল কার লাভ নাই দেখছি বইয়া নাউজুবিল্লাহ কোন আবার কোন নাউজুবিল্লাহ। এর শয়তানে আসলে শয়তানি দুষ্ট বলে নিয়ে নুরু বইরা তো দেখছি কুস্তা তো পাইছস না, কি বলে কথা ঠিক আছে কিনা। আরে বাবা আমরা নামাজ পড়ি কবরে সুখ পাওয়ার জন্য, আমরা নামাজ পড়ি হাসরের সুখ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে, জান্নাত তো পড়ে। কবরের যে একটা ভয়াবহতা আছে, কবরের যে একটা আযাব আছে, এই আযাবের ভয় যার ভিতরে আছে নামাজ ছাড়তে পারে না। আর আমরা যারা নবী মানুষ আছে না, আমরা যারা নবী মানুষ এরা নামাজ পড়ে যদি টেকা ধাফায় করতে মাথা খারাপ, কি বলেন ভাই বাবা বন্ধুরে, যে কথা বলতে যাইতেছিলাম বাবারে, হুজুর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, আল্লাহর নবীকে আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী আমি কি করব, আমার সাথে কাকে নিয়ে যাব? আল্লাহর নবী ডাক দিয়ে কয় মঈনুদ্দিন তোমার সাথে কাউকে নিতে হবে না, তোমার সাথে আমি যাব আর আমার আল্লাহ যাবে। এই কারণে ভারতবর্ষে হুজুর গারিবে নওয়াজ রুসুল আসলে তুলসাল বেশি হয়, পাকিস্তান থেকেও মানুষ যায়। আমিও তো আল্লাহ আল্লাহ মাফ করে অহংকার না, ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে আমিও পছন্দ করি, আমরা সকলেই করি, কি বলেন ওলি আল্লাহ পছন্দ করেন এমন মানুষ আমার মনে হয় শতকরা 2-4 জন আছে, এর বেশি থাকার কথা না। কারণ তো যেই কারণে কতটুকু বলতে চাইছিলাম, কতটুকু ছিল আমার কি, যে হুজুর গরিবে নওয়াজ উনি ভারতবর্ষে আসলেন, আর তুলফালটা হওয়ার কারণ হলো ভারতবর্ষে রাসূলুল্লাহ নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে। তারপর উনি আসার পরে বাবা শাহজালাল আসলেন, 1960 উনি আসলেন। হুজুর গরিবে নওয়াজ ভারতবর্ষে আসার পরে অনেকে উনি বানাই দিলেন। সুবহানাল্লাহ। দেখা যাক কুতুবুদ্দিন বখতিয়ার খাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার কত বড় কেরামত গেলে দেখা যায়, আপনারা যারা যাবেন গেলে দেখবেন ওনার মাজার শরীফের চতুর্দিকে কিন্তু কাঠবিড়ালি আছে, কাঠবিড়ালি আমাদের গ্রামের ভাষায় কই সজই সজই, কথা ঠিক আছে। ওনার একটা কেরামত বলি শুনে। ওনার দরবারে যখন গেলাম, যাওয়ার পরে রাসূল হযরত খাজা বাবার প্রথম খলিফা, সুবহানাল্লাহ,
ওনার কুতুবুদ্দিন বখতিয়ার খাকি ওনার কাছে যাওয়ার পরে ওনার বাজারে চতুর্দিকে খালি কাঠি গাড়ি। আমার দেখে খুব ভালো লাগে। আমি হুজুরের মাজার শরীফে দূরে কইলাম, বাবা যান আমি একটা কাঠবিড়ে নিয়ে যাবো, সযত্নে ভালো। এর আগে আমার কিনারা দৌড়ছে, সামনে ধার পিছনে ধার সাইডে দৌড়ছে। যেই ফেলে কইলাম যে আমি একটা কাঠবিড়ে নিয়ে যাবো, এটা আল্লাহু আলিম, আল্লাহ ভালো করে জানে। এই কথাটা বলতে দেরি আর কাঠবিড়ে আমার কিনারায় নাই, যে আমার কিনারা নাই, ফুবেদা আছে। আস্তে আস্তে গেলাম ফুবেদা, গিয়া বললাম এই না ফুবেদা নাই, অনুত্তরদা আছে। মানে আমার কিনারায় আর কেউ নাই। আমি যদি ঘুরতে রইলাম, যে মাশাআল্লাহ দৌড়ায় গেছে রাখা যাইবার বইয়া। আমি তো বাপ চাই আসলে ভুল করছি, আমি বুঝতে পারছি না। আমার আসলে আবেগে বলছিলাম যে আমি একটা কাঠবিড়াল নিয়ে যাবো না, যেখানে যে জিনিসটা মানায় ওইখানে ওই জিনিসটা প্রয়োজন। কথা ঠিক আছে? হুজুর হুজুর কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি বাজারে এখনো যারা যাবেন দেখবেন কাঠবিড়ালের দৌড়াদৌড়ি ঠিকই করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, ওই দিকে আর যাচ্ছি না। ওলি আল্লাহদের ক্ষমতা আছে, ওলি আল্লাহদের পাওয়ার আছে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে ওলিদের ব্যাপারে অনেক জায়গায় অনেক সিদ্ধান্ত দিয়েছে। আমি পড়ছিলাম, কি পড়ছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ইসলাম। আয়াতটা বলে কি পড়ছিলাম? না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই কথা মনে পড়ছে, ভুলে গেছিলাম। এই কারণে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের অনেক আয়াত দিয়ে বোঝাই দিয়েছে ওলি আল্লাহদের শরণাপন্ন হও, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবে না। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে কেউ পার পাইছে না, কেউ বাঁচার ক্ষমতা। সে যত বড় আলেমই হোক, বহুত আলেমের ঠেক কাটক লাগছে। কি বলেন? আমি নাম করতে রাজি না। কইছিল কি বাংলাদেশের যত মাজার আছে উস্তায় ভাই গেল, রেকর্ড এখনো আছে, রাখা হয়েছে। কই উস্তায় বাদ দিয়ে তো দেখা যায় উস্তাদে কিতাব দিয়া করছে, কিতাব দিয়ে উস্তাদ এলে ফাও করতে লাগানো আছে। তোরা উস্তাদ সুযোগ নাই, কি বলে নাই, কথাটা মনে রাখবে। ওলি আল্লাহর এখনো স্টিল আছে, এখনো স্টিল আছে। যতদিন ইসলাম থাকবে ততদিন আল্লাহর ওলিরা স্টিল থাকবে। যেদিন ওলি এই ইসলাম থাকবে না, ইসলাম চিরতরে বিদায় হয়ে যাবে, ওলিদের ক্ষমতাও বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন বলছি কথাটা? কারণ তখনের মানুষটা ভালো খারাপ কিছুই বুঝবে কি না। তো বাবার আমি অধিকার চাচ্ছি না, আমার অনুরোধটুকু থাকবে আমরা যারা আছি আমাদের এই ওলি আল্লাহদের সম্মান করবই, আমরা করে আসছি, করতেই থাকবো যতদিন বেঁচে আছি। আমরা রাসূলুল্লাহ মানব, কিন্তু কথা হলো এখানে আমার সবচেয়ে বড় কথাটা হলো মুখে মানলে হবে না, কাজে মানতে হবে। কথা ঠিক আছে? রাসূল মানতে গেলে কাজে মানলে কেমনে মানবেন? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজের সময় তুলে হজ, যাকাতের সময় তুলে যাকাত, কালেমা পড়তে হবে, বিশ্বাসও করতে হবে। তাহলে বোঝা যাবে আপনি রাসূল মানছেন। কথা ঠিক আছে? এই তো সামনে রোজার মাস আয় পড়ছে, কি বলেন? এই ভাই এই রোজার মাস চলে আসছে, আর কয়দিন সামনে একটা মাস, কি বলেন? এরপরের মাসটার নাম কি? রমজান। রোজার মাস আইলে দেখবেন গেস্টি ক্যাম্পে উঠবো, গেস্টি ক্যাম্পে উঠবো, কত অন্তত গেস্টি উঠবো, যারা আর শেষ নাই। তার কারণ রোজা না রাখার বাহানা। আপনি রোজা না রাখার বাহানা করলেন যে এদিকে রোজা আটকে রইল না, রোজার মাস আটকে থাকবো, রোজার মাস চলে যাবে, আপনার কপালে আলু কি লাগছে আর কপালের আলু কি ছুটবে না। এমনও হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি পয়লা রমজান থেকে শেষ রমজান পর্যন্ত সবগুলো রমজানের রোজা যদি রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনি রোজা রাখলেন না, বড় বাহাদুর করলেন, বাহাদুর ভালো করলেন, রাখলেন না, কিন্তু রমজানের পরের দিন যদি মরে যান, ঈদ আরাম করলেন, ঈদের পরের দিন মরে গেলে আর কি মাফের ব্যবস্থা আছে? কি বলেন? জীবনে কি আমরা কম গুনাহ করেছি? অনেক বেশি গুনাহ করেছি। আমাদের সবচেয়ে সহজ রাস্তা একটা হলো রমজান মাস আসলে রমজানের রোজা রাখবেন, নিয়ত করবেন আমি সবচেয়ে রোজা রাখবো। আমি যদি মারা যাই আমার মুখে যেন কেউ পানি না দেয়, এরকম নিয়ত করে যদি আপনি
রোজার নিয়তটা করে নেন, শয়তান আপনার আর ধোঁকা দিতে পারে না। আর যদি আপনি বলেন একটু গেস্টিক আছে কি জানি হয় রাখতাম নি পারি, শয়তানকে সুযোগ পেয়েছি ভাই চাচ্ছে পারে, আর আমি আর শ্বাস দেখবেন একটা রায় বলতে ভালো, তিনটা রায় বল 20টা পাঠাইবো, গ্যাস হয়ে চলে যায়, গ্যাস হয়ে চলে যায়। বুঝছেন? তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত, যে আমি মারা যেতে পারি, আমার মুখে যদি একটা ফোঁটা পানি কেউ, আমি রোজা রাখা অবস্থায় যেন কবর যেতে পারি। আলহামদুলিল্লাহ পড়ে সবাই জুড়ে পড়ে না, আর রোজা রাখা অবস্থায় খবর গেলে আপনার জন্য জান্নাতের দরজাটা খোলা থাকবে। তাই আমার অনুরোধ থাকবে, আমি আর বিরক্তি করছি না আপনাদেরকে, আমার শেষ অনুরোধটুকু থাকবে, আমরা রাসূল মানবো মানার মতো, কি বলেন? ওলি আল্লাহ মানবো মানার মতো। আমাদের মাঝে যেন কোনো ত্রুটি ভুল না থাকে, ওলি আল্লাহদের ব্যাপারে যেন আমরা কোনো কটাক্ষ কথা না বলি, রাসূলুল্লাহর সাথে যেন কোনো বেয়াদবি কথা না বলি। আল্লাহ পাক আমরা সকলকে হেফাজত করুন, হেদায়েত করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বিরক্তি করছি না, চলুন নবীজিকে তারা একটু সালাম দেই। ইয়া নবী সালাম